পরিবারের সকলের জন্য চিন্তা করতে হয়। সবাই একাদশী করেছে বলে কথা, পারণে যেন সমস্যা না হয়। আগে পারণ, পরে সমস্ত কাজকর্ম। এই এক সিদ্ধ অন্ন যেন অমৃত। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে দ্বাদশী, তো সকালবেলা একটু চালে ডালে একসাথে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। তো এখন 6টা বাজে, জয়িতা স্কুল যাবে। এবারে পারণটা একটু দেরিতে হবে, স্কুলে গিয়েই পারণ করতে হবে, তাই এখনও একাদশী চলছে। আর সকালবেলা তাই জন্য একটুখানি অন্ন করে দিলাম। আর এখানে আলু ভেজে নিয়েছি, তার সাথে পরে আবার একটুখানি বাঁধাকপি সেদ্ধ করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এই ভাজা করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এখন এর মধ্যে একটু পোস্ত ছড়িয়ে দেবো, দিয়ে আর ভগবানকে সেবা দেবো। এই একশুদ্ধ অন্ন যেন আজকে অমৃত লাগবে। এই মহাপ্রসাদ আগের দিন একাদশী করলে পরের দিন দ্বাদশী কখন যেন অন্ন পাবো, এই আনন্দেই থাকি। যাই হোক, এখন ভগবানকে সেবা দেবো, দিয়ে আর ওকে টিফিনে দিয়ে দেবো। স্কুলে করতে হবে পারণ। আর আজকে পারণটা হচ্ছে 7:52 থেকে শুরু হচ্ছে, ওই 8টার সময় করলে হবে। কিন্তু ও বললো যে মা, না, সঙ্গে সঙ্গে গিয়ে স্কুলে গিয়ে করতে পারিনি, ক্লাস চালু হয়ে গেছে, 9টার সময় করেছে, 9:30 পর্যন্ত ছিল। তো যাই হোক, সবার জন্যই চিন্তা করতে হবে, সেই জন্য অন্নটা এখনও দিয়ে দিয়েছে। এখন একাদশী চলছে, যখন পারণের টাইম হবে সঠিক টাইমে পারণ না করলে হবে না। তো এই সকালবেলায় অন্ন করে দিয়েছি, সবার জন্য একটু করেছি। আর এখন ভগবানকে সেবা দিয়েছি। এখন ওকে দুধ দিয়েছি, আর বললাম একটুখানি কলা খেতে, বলো সকালবেলা ঠান্ডা লেগেছে, তো বললো কলা খাবে না, শুধু গরম দুধটা ও খেয়ে যাবে। ওকে এই অন্নটা দিয়ে দিলাম আমি পালন করার জন্য। তো এই চিন্তা করে দিলাম। আর গোগো আবার কলেজে যাবে, তো ওকেও দিতে হবে, তো সবার জন্য অল্প অল্প করে করেছি। তো এখন এই দুধ খেয়েই যাচ্ছে। সকালবেলা ওই এখন টাইম হলো পারণে, এখন 8টা বাজে। তো এই যে জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে এসেছি, কয়েকটা চাল, অন্ন বলতে গেলে একটা শুকনো ড্রাই। তো এটাকে এখন গ্রহণ করে পালন করলাম। তারপর প্রসাদ পেয়ে গেছিলাম। আর বাদবাকি সংসারের সমস্ত কাজ তারপর করেছি, মানে ওই সকালবেলা রান্না করে নিয়েছি একবারে। তারপর সমস্ত টিপটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার এখন দুপুরে রান্না করব। তো এখন আর অন্ন করব না, এখন একটু অন্য কিছু করে নেব, সকালবেলা যেহেতু অন্ন গ্রহণ করা হয়েছে সেই জন্য। তো দেখো, একদম পরিপাটি করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আমারও এখন স্নান করে কিছু জামাকাপড় ভিজে সেগুলো এখন কেচে নিয়েছি, নিয়ে এখন ছাদে মেলতে যাবো। সকালবেলায় চিন্তা থাকে যে পারণে কী করবো, কারণ অনেক কম টাইমের মধ্যে আমাকে রান্না করতে হয়। যেহেতু 7টার সময় যাবে, গাড়ি চলে আসে তার আগে। তো সেই জন্য সকালবেলা ওটা একটু প্রেশার করে করেছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে অন্য সেদ্ধ হতেও টাইম লাগবে। আর আজকে এত রোদ উঠেছে, পা পুড়ে যাচ্ছে। ছাদে সবসময় পরার জন্য একটা জুতো ছিল, কিন্তু গরমকালে রোদে সেটাও নষ্ট হয়ে গেছে। তো খুব পা পুড়ে যাচ্ছে, আগুন মানে জ্বলে যাচ্ছে। আর সেই গরমকালের মতো রোদ উঠেছে। এই গরম মানে এই রোদে জামাকাপড়, আলমারি জামাকাপড় রোদে দিতে খুব ভালো লাগে। সেই রোদ, পুজো পুজো ভাব এসে যায় এই রোদটায়। আর এত পা পুড়ে যাচ্ছে, আমি আর থাকতে পারছি না। তারপর সঙ্গে সঙ্গে দৌড়ে আবার ঘরে চলে গেলাম, তাড়াতাড়ি করে জামাকাপড় মেলতে হবে, এত পা পুড়ে যাচ্ছে। তো যাওয়ার আগে তুলসী গাছগুলোকে একটু জল দিয়ে যাব, প্রচণ্ড রোদ। তাড়াতাড়ি করে তুলসী দেবীকে জল দিয়ে আর নিচে চলে এসেছি, পা একা জ্বলে যাচ্ছে। তো এখন আবার রান্না করতে হবে দুপুরের জন্য। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, হরে কৃষ্ণ।